জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সৃষ্ট লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ। ৮ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রামের মানুষকে। এতে বড় ক্ষতির মুখে কৃষি ও ক্ষুদ্র শিল্প। একদিকে হঠাৎ বৃষ্টিতে চাহিদা কমায় লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় আবারও তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেখে পরিত্যক্ত মনে হলেও এটি রাজধানীর কর্মব্যস্ত বিদ্যুৎ ভবন। চলমান লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বন্ধ রাখা হয়েছে বাড়তি লাইট ফ্যান। এভাবেই সারা দেশই ভুগছে বিদ্যুৎ সংকটে। তবে শহর অঞ্চলে তুলনামূলক কম হলেও বেশি ভোগান্তিতে গ্রামের মানুষ। এর মধ্যে সবথেকে বেশি লোডশেডিং চলছে পল্লী বিদ্যুতে। বুধবার ময়মনসিংহের পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ছিলেন সবচেয়ে বেশি লোডশেডিংয়ে। সেখানে 1010 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র 695 মেগাওয়াট। এরপরেই লোডশেডিংয়ের কবলে ছিল রংপুর। অঞ্চলটিতে 587 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করা হয় 107 মেগাওয়াট। 1 ঘন্টা বিদ্যুৎ পাই, আবার 3 ঘন্টা পাই না। 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টাও আমরা পাই না। গ্রাম ঘর থুইয়া প্রত্যেকে সুপারি গাছের বাগানে খালদারে এই ওগুলা লাসিয়া পাথুরি লাসিয়া এইবার ওই জায়গায় ঘুমান লাগে। আইসা 15 মিনিট 20 মিনিট থাকবে, আবার চলে যাবে, আবার 1-1.5 ঘন্টা নাই। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সংসার চলবে। এদিকে এমন পরিস্থিতির মধ্যেও প্রায় শতভাগ বিদ্যুতের আওতায় ঢাকার 2 বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসি ও ডেসকোর গ্রাহকরা। যদিও রাজধানী সহ বিভিন্ন শহরের সাথে গ্রামের লোডশেডিং সমন্বয়ের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সরকার বলছে বুধবার সারা দেশে চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 13,116 মেগাওয়াট। এতে লোডশেডিং করতে হয়েছে 2,084 মেগাওয়াট। একইভাবে লোডশেডিং চলছে অন্যান্য দিনেও। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে চাহিদা বাড়লেও জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় বেড়েছে লোডশেডিং। তবে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস কয়লা উৎপাদন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞের। এখনই আমি সাপ্লাই বাড়াতে পারবো না লোকালি, কাজে আমাদের যেটা করতে হবে আমদানিটা একটু গুরুত্ব দিতে হবে। প্রায়োরিটি বেসিসে এই যে কয়লা আমাদের আশেপাশে দেশে যেখান থেকে লাভজনক হয় আমাদের জন্য, সেখান থেকে কয়লার আমদানির ব্যবস্থা করা এবং গ্যাস যদি আনা যায় সেটার একটা ব্যবস্থা। কিন্তু যেটা দরকার সেটা লং টাইম সলিউশন হিসাবে আপনার লোকাল রিসোর্সের দিকে তাকাতে হবে। তো সেজন্য আমাদের কিন্তু প্রাকৃতিক গ্যাস ছিল এবং এখনো আছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা মোর এক্সপ্লোর করা। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে ঘোড়াশাল সহ তেল ও গ্যাস চালিত প্রায় 20টি কেন্দ্র। এছাড়াও যান্ত্রিক ত্রুটিতে বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি বন্ধ রয়েছে আদানি পাওয়ারের 2য় ইউনিট। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।